কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের 8 জুন থেকে 19 জুন পর্যন্ত এই সময়কালটি কর্কট রাশির জাতকদের জন্য এক অসাধারণ এবং অলৌকিক রূপান্তরের সময় হতে চলেছে। দীর্ঘদিনের যেসব বাধা, কষ্ট, দুঃখ এবং মানসিক অবসাদ আপনাকে আটকে রেখেছিল, এখন সেই সব কিছুর অবসান ঘটার সময় ঘনিয়ে এসেছে। মহাশক্তিধর দেবতা মহাদেব ও ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবনে এক আশ্চর্যজনক বদল আসতে চলেছে। মনে হবে যেন ঈশ্বর স্বয়ং কোনো সাধু বা সাধারণ মানুষের রূপ ধরে আপনার জীবনে প্রবেশ করেছেন, যিনি আপনাকে নতুন পথ দেখাবেন, যিনি আপনাকে দীর্ঘ প্রতীক্ষার পর এক নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যেসব স্বপ্ন এতদিন ধরে মনে পুষে রেখেছিলেন কিন্তু পূরণ হচ্ছিল না, সেগুলো এবার বাস্তব হতে শুরু করবে। আপনার আত্মশক্তি ও ভেতরের সাহস এক নতুনভাবে জেগে উঠবে এবং এই জাগরণ আপনাকে জীবনের এক উচ্চতর স্তরে নিয়ে যাবে। আর্থিক দিক থেকেও এই সময়টি শুভ হবে। আগে যেসব আর্থিক সংকটে পড়েছিলেন, যেমন ঘরবাড়ির সমস্যা, টাকা পয়সা টানাটানি কিংবা কোনো বিনিয়োগে ক্ষতি, তা এবার ঘুরে দাঁড়াবে। ধীরে ধীরে অর্থপ্রবাহ বাড়বে এবং আপনি সেই অর্থ দিয়ে নতুন কিছু করার সাহস ও সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে যেসব বাধা এতদিন ধরে আপনার পথ আটকাচ্ছিল, সেগুলিও এবার কেটে যাবে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতা এবার ফল দেওয়া শুরু করবে। আপনি পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করবে। কারো অযথা সমালোচনা বা কুটিল মন্তব্য এবার আপনার গায়ে লাগবে না, কারণ ঈশ্বরের শক্তি আপনার পেছনে আছে এবং তারা আপনাকে রক্ষা করবেন। সম্পর্কের দিক থেকেও একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। দীর্ঘদিন ধরে প্রেম বা বৈবাহিক জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এবার তার সমাধান হবে। মনের মানুষ বা জীবনসঙ্গীর সঙ্গে নতুন বোঝাপড়া তৈরি হবে। যারা এখনো সঙ্গী খুঁজছেন, তাদের জীবনে নতুন কেউ আসতে পারে, যিনি সত্যিকারের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আসবেন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আপনি তাদের কাছ থেকে মানসিক সমর্থন ও ভালোবাসা পাবেন, যা আপনাকে সাহস দেবে এবং জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই সময়টিতে কিছুটা ওঠানামা থাকলেও তা অস্থায়ী। শারীরিক সমস্যা থাকলে তা আস্তে আস্তে নিরাময় হবে এবং আপনি নতুন উদ্যমে দিন কাটাতে পারবেন। মানসিক স্বাস্থ্যে বড়সড় উন্নতি ঘটবে, কারণ আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি আপনার মধ্যে কাজ করতে শুরু করবে। ধ্যান, প্রার্থনা বা ঈশ্বরের নাম স্মরণ এই সময়কালকে আরও ফলপ্রসূ করে তুলবে। মনে রাখবেন, এই সময়টি শুধু বাহ্যিক পরিবর্তনের নয়, বরং আত্মিক উন্নয়নের একটি সোনালী অধ্যায়, যা আপনাকে জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে। এই শুভ সময়ের মধ্যে আপনি যেসব ছোট বড় সমস্যা ও প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা আর বেশি দিন থাকবে না। আপনি এক নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে জয় হবে আপনার ন্যায়ের, সাহসের এবং ধৈর্যের। মহাদেব ও নারায়ণের কৃপায় আপনি এমন একটি অবস্থানে পৌঁছাবেন, যেখানে আপনার চারপাশের লোকেরা অবাক হয়ে যাবে আপনার পরিবর্তন দেখে। ঈশ্বর আপনাকে রাজ্যের মতো সম্মান, সমৃদ্ধি ও প্রশান্তি দান করবেন এবং আপনার জীবন হবে রাজসিক, অলৌকিক ও আশীর্বাদে ভরপুর। এই সময়ে আপনার জীবনের প্রতিটি স্তরে এমন কিছু ঘটবে, যা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি শুধু একজন সাধারণ মানুষ নন, আপনার ভেতরে রয়েছে এক অন্তর্নিহিত দৈবশক্তি, যা এতদিন ঘুমিয়েছিল। এখন সময় এসেছে সেই শক্তিকে জাগিয়ে তোলার, সময় এসেছে পুরনো সব ভুল, ক্লেশ এবং অপমানকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। যারা আপনাকে এতদিন অবজ্ঞা করেছেন, কষ্ট দিয়েছেন, আপনাকে ছোট করার চেষ্টা করেছেন, এবার তারা নিজেরাই আপনার সামনে মাথা নিচু করবেন। আপনাকে আর কিছু বলার দরকার হবে না, কারণ আপনার জীবনে ঈশ্বর এমন এমন অলৌকিক কীর্তি ঘটাবেন, যার প্রভাব সকলের চোখে পড়বে। আপনার সাফল্য, আপনার শান্ত মুখের পেছনে যে ঈশ্বরের হাত আছে, তা কেউ অস্বীকার করতে পারবে না। এই সময়কালে আপনি যেসব শত্রু দ্বারা পীড়িত ছিলেন, তা হোক অফিসের কেউ, পারিবারিক কোনো আত্মীয় অথবা সমাজের কোনো বিদ্বেষী মানুষ, তারা নিজেরাই ধ্বংসের পথে যাবে। আপনি কিছু না করেই শুধু নিজের পবিত্র চিন্তা, ন্যায়নিষ্ঠ জীবনধারা আর ঈশ্বরের প্রতি একাগ্র ভক্তির জোরে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে যাবেন। এটি একেবারে কর্মফলের সময়, যে যেটি বপন করেছে সে সেই ফসলই কাটবে। আপনি যদি সৎ থাকেন, ঈশ্বরভক্ত হন এবং মানুষের মঙ্গল চান, তাহলে ঈশ্বর আপনাকে বহু গুণে ফিরিয়ে দেবেন সেই আশীর্বাদ।
অনেকেই হয়তো এই সময় আপনাকে হঠাৎ করে সাহায্য করতে আসবে, কেউ টাকা দিয়ে, কেউ কোনো সুযোগ এনে, কেউ বা আপনাকে কোনো কষ্ট থেকে বের করে আনবে। এরা কারা? এরা আপনার জীবনে প্রেরিত দেবদূত মাত্র। এদের রূপ হয়তো সাধারণ মানুষের মতো, কিন্তু এদের ভেতরেই ঈশ্বর কাজ করছেন। আপনি যদি মন দিয়ে লক্ষ্য করেন, দেখবেন এমন অনেক লোক আসছে যাদের সাহায্য আপনি কখনো প্রত্যাশা করেননি, অথচ ঠিক সময়ে এসে আপনাকে উদ্ধার করছে। এগুলো শুধু কাকতালীয় নয়, এগুলো পূর্ণভাবে ঈশ্বরের পরিকল্পনা, যা আপনাকে সঠিক পথে আনতে কাজ করছে। এই সময়টায় হঠাৎ কোনো পুরনো সম্পর্ক বা পুরনো কোনো কথা মনে পড়ে যেতে পারে। সম্ভবত পূর্বজন্মের কোনো স্মৃতি, কোনো নাবলা প্রতিজ্ঞা কিংবা কোনো অপূর্ণ ইচ্ছা আপনার মনে আলোড়ন তুলতে পারে। এটা এক ধরনের চেতনার জাগরণ, যেটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া ইঙ্গিত। এই সময় খুব সাবধানে নিজেকে পর্যবেক্ষণ করতে হবে, কারণ আপনার স্বপ্ন, অনুভব ও ছায়াচিত্রের মধ্য দিয়েও ঈশ্বর আপনাকে ভবিষ্যতের সংকেত পাঠাতে পারেন। আপনি যদি একাগ্র থাকেন, ভেতরের শান্তিকে উপলব্ধি করতে পারেন, তাহলে এই সংকেতগুলো বুঝতে পারবেন এবং আপনার জীবনের পরবর্তী ধাপকে সঠিকভাবে চালনা করতে পারবেন। আর্থিকভাবেও আপনার ভাগ্য এই সময়ে জাগ্রত হবে। আপনি যেসব প্রজেক্টে আগে ব্যর্থ হয়েছেন, সেগুলোর মধ্যে হঠাৎ করে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। জমে থাকা টাকা বা আটকে থাকা কোনো সরকারি বা পারিবারিক সম্পত্তির সমস্যা মিটে যেতে পারে। কিছু কর্জ বা ঋণ থাকলে তা শোধের সুযোগ আসবে, এবং তা এমনভাবে ঘটবে যে আপনি নিজেও অবাক হবেন। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন কিছু ইনভেস্টমেন্ট করতে চাইলে এই সময় অত্যন্ত উপযোগী। তবে খুব ভালোভাবে যাচাই করে তারপরই সিদ্ধান্ত নিতে হবে, কারণ কিছু লোভী লোক আপনার আশেপাশে ঘুরতে পারে, যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার চেষ্টা করবে। এই সময় একটি কথা সবসময় মনে রাখবেন, আপনার শক্তি এখন আর শুধু আপনার নয়, এটি এখন ঈশ্বরের সাথে যুক্ত। আপনি যা ভাববেন, যা বলবেন, তাই অনেক সময় সত্যি হয়ে যেতে পারে। তাই এই সময় কোনোভাবেই নেতিবাচক চিন্তা, অভিশাপ বা কারো প্রতি হিংসা পোষণ করবেন না। নিজের হৃদয়কে পরিষ্কার রাখুন, সব সময় ভালো কামনা করুন, নিজের জন্য এবং অন্যদের জন্য। ঈশ্বর তখন আপনাকে সেই ব্যক্তি করে তুলবেন, যার জীবনে সবাই আশ্রয় খুঁজবে, যার নাম মুখে নিলেই মানুষ ভরসা পাবে। আপনি মনে মনে যাকে ভালোবাসেন, যার জন্য দীর্ঘদিন ধরে প্রার্থনা করছেন, সেই ব্যক্তি যদি আপনার প্রকৃত সঙ্গী হয়ে থাকেন, তবে এই সময় তারও মন আপনাকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে। সম্ভবত আপনারা আবার একত্র হবেন, অথবা একটি নতুন অধ্যায় শুরু হবে, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়ার এক আলাদা উচ্চতায় পৌঁছাবেন। প্রেম, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক সবই এক নতুন রঙে রাঙিয়ে উঠবে। যারা সন্তান লাভের আশায় আছেন, তাদের জন্য শুভ সময়ের ইঙ্গিত দেখা যাচ্ছে।